যুক্তরাজ্যে যারা ছোট নৌকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করেন তাদেরকে নিজ দেশে ডিপোর্ট করা হয় না। এরকম একটি উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশের নাম উল্লেখ করেছেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার দলের নেতা কিয়ার স্টারমার। এই বক্তব্যের জের ধরে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে লেবার নেতার নিকট। 30শে জুন আইটিভির পক্ষ থেকে এমন একটি খবর প্রকাশ করেছে। তবে আমরা হাইকমিশনের কাছ থেকে এবং এখানে যে প্রেস মিনিস্টার রয়েছেন তাদের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলাম, তারা আমাদের এখনো কোনো উত্তর দেননি। তবে আইটিভির খবর থেকে জানা যায় এই চিঠিটিতে যুক্তরাজ্যের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানিয়েছেন কিয়ার স্টারমারের এমন বক্তব্যে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয়রা উদ্বেগ জানিয়েছেন। শুধু দুঃখিত হননি, তার এই বক্তব্যে তারা উদ্বেগ জানিয়েছেন এবং এই তথ্যের মধ্যে কোনো গ্যাপ রয়েছে কিনা সেটিও জানতে চাওয়া হয়েছে ওই চিঠির মাধ্যমে। এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যে যারা ছোট্ট নৌকা দিয়ে এসে অবৈধভাবে প্রবেশ করেন সেই তালিকায় সাম্প্রতিক সময়ে যে তালিকা প্রকাশ করা হয়েছে তার 20টি দেশের মধ্যেও নেই বাংলাদেশের নাম। তাই এখানে কোনো তথ্যগত গ্যাপ রয়েছে কিনা সেই বিষয়টি পরিষ্কার করার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই চিঠির মাধ্যমে। এছাড়াও বাংলাদেশি হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার চিঠিতে উল্লেখ করেছেন যারা যুক্তরাজ্যে বাংলাদেশি অ্যাসাইলম ক্লেম করেন অনেকেই তারা বৈধ পথে এসে ক্লেম করেন। ছোট্ট নৌকা দিয়ে, বিশেষ করে ছোট্ট নৌকা দিয়ে যুক্তরাজ্যে এসেছেন বা অবৈধ হয়েছেন এমন লোকের সংখ্যা একেবারে নেই বললেই চলে। আগামী 4 জুলাই যুক্তরাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে সান পত্রিকাকে এমন বক্তব্য দিয়েছিলেন কিয়ার স্টারমার। এই বক্তব্যের পর থেকেই যুক্তরাজ্যের কমিউনিটি সহ অনেকেই এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটির অনেকেই, বিশেষ করে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন কাউন্সিলর যিনি স্টেপনি গ্রিনের নিজ দলের কাউন্সিলর মানে লেবার দলের, তিনি পদত্যাগ করেছেন। এদিকে কিয়ার স্টারমার এমন বক্তব্যের পরেও তিনি দুঃখ প্রকাশ করেছেন কিনা সেটি নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। এই ঘটনার পর কিয়ার স্টারমার 3টি জায়গায় বক্তব্য দিয়েছেন। আইটিভিকে তিনি অ্যাপোলজি জানিয়েছেন, এমন কোনো বক্তব্য দেননি। অন্যদিকে ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে কিয়ার স্টারমার দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি কোথায় কখন দুঃখ প্রকাশ করেছেন সেটির কোনো রেফারেন্স দেওয়া হয়নি। এছাড়াও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকেই এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কিয়ার স্টারমারকে দুঃখ প্রকাশ করার জন্য দাবি জানিয়ে আসছেন। 4 জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে কিয়ার স্টারমারের এমন বক্তব্যে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে লেবার দলের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করেন অনেকেই। মোহাম্মদ আব্দুল হান্নান, টুডে নিউজ, যুক্তরাজ্য।